নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নতুন সরকারে প্রচুর ভ্যাকেন্সি প্রত্যেক দিন চাকরির খবর আসতে থাকবে। অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। নতুন সরকার, নতুনভাবে আমরা শুরু করছি। প্রচুর শূন্যপদ একদম আসছে। অবশ্যই বিডিও অফিসে নতুন করে একটা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। 5 নম্বরের মাত্র ইন্টারভিউ হবে। কোনো লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। উচ্চ মাধ্যমিক, তোমরা যদি উচ্চ মাধ্যমিক এইচএস পাস হয়ে থাকো তোমরা আবেদন করে দিতে পারো। তোমাদের বাংলা ভাষাটা জানতে হবে। হ্যাঁ, বাংলা ভাষাটা লিখতে পড়তে জানলেই তোমরা আবেদন করে দিতে পারবে। 18 থেকে 40 বছর এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবে স্টেপ টু স্টেপ বলবো। এই সুযোগ আর আসবে না। এই ফর্মটা ফিল আপ করে কাজে লাগাও। বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই হচ্ছে একদম অফিসিয়ালি পিডিএফ ফর্ম। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, এখানে ফার্স্ট নেম এখানে দিয়ে দেবে, ব্লক লেটারে দেবে, লাস্ট নেম দেবে, তোমাদের আপনার ফাদার নেম দেবেন, জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, আধার নাম্বার এখানে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই ফর্মটা ফিল আপ করে দিলে এখানে ক্রাইটেরিয়াগুলো এক এক করে তোমাদের সামনে রাখছি। আর এখানে সিগনেচার করবে, ফুল সিগনেচার করবে অবশ্যই। কিন্তু এখানে এক এক করে বলে দিই। ওয়েট হ্যাঁ, এই প্রোগ্রামটা কোথা থেকে? ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের একটা ট্রেনিং হবে। অ্যাপ্লিকেশন ফর্ম দ্য নন রেসিডেন্ট ট্রেনিং, 480 ঘন্টা তোমাদের একটা ট্রেনিং হবে। তারপর নিয়োগ হবে। ঠিক আছে, অর্থাৎ ABYAY এই ডিপার্টমেন্ট থেকে এরা ট্রেনিং দিচ্ছে। এখানে সমস্ত কিছু বলেছে। এবং আর একটা জিনিস বলে রাখি, এখানে প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কোনো বাধ্যকতা নেই। আচ্ছা, প্রেফারেবল ভেন্যু অফ ট্রেনিং কোথায় হবে বলেছে সেটা দেখো। কলকাতা পেয়ে যাচ্ছ, কালিম্পং, বহরমপুর, ফারাক্কা, এই সব জায়গায় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এখানে ডিক্লারেশন বলেছে সেটা এক এক করে রাখছি। আই ডিক্লেয়ার দ্যাট আই এম পারমানেন্ট রেসিডেন্ট। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে হবে মিনিমাম 10 ইয়ার্স। ঠিক আছে, আর বাংলা ভাষাটা তোমাদের জানতে হবে। I understand that the authority may ask for any further information in the regard from me and may also cancel। ঠিকঠাক তথ্যদের ফর্ম ফিল আপ করবে, যদি ভুল তথ্যদের ক্যান্সেল হয়ে যাবে ফর্মটা। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নো স্টাইপেন্ড, স্কলারশিপ অ্যান্ড ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি গিভেন টু মি ফর অ্যাটেন্ডিং দিস নন রেসিডিং ট্রেনিং। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো নো স্টাইপেন্ড বলেছে। ঠিক আছে, এইগুলো ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে আবেদন করবে। আর তার সাথে একটা রিসিভ অফ দ্য ক্যান্ডিডেট এখানে দেবে। ডকুমেন্টস ইনক্লুড দ্য অ্যাপ্লিকেশান, আধার কার্ডটা দিতে হবে, কপি অফ সার্টিফিকেট জেরক্স দিতে হবে, মার্কশিট দিতে হবে, সমস্ত কিছু যা যা কপি অফ সার্টিফিকেট, মার্কশিট এইগুলো দেবে। এইগুলো দিয়ে তোমাদের এইটা জমা করতে হবে। এবার ক্রাইটেরিয়াগুলো তোমাদের তো বলে দিলাম, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু বলে দিলাম। এরপর ক্রাইটেরিয়া 3 নম্বর পেজে, 2 নম্বর পেজে কী বলেছে সমস্ত কিছু এখানে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করে দেবে। কোথা থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে সেটাই আগে তোমাদের ফার্স্টেই বলি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মুর্শিদাবাদ জেলার ভ্যাকেন্সি। মুর্শিদাবাদ জেলা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুর্শিদাবাদের ভ্যাকেন্সি এটা। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ 7/7/2026 রিলিজ করেছে। নোটিশে যেটা বলেছে সেটাই তোমাদের এখানে সামনে তুলে ধরছি। ঠিক আছে, এখানে সমস্ত কিছু প্রোগ্রামে বলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে বলে দিই।
অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তোমরা যদি ক্লাস 12 পাস হয়ে থাকো তোমরা চোখ বন্ধ করে আবেদন করে দাও। 18 ইয়ার্স অবশ্যই কিন্তু হতে হবে। 1/1/2026 ক্যালকুলেশন করতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলে 10 বছর স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। সেক্ষেত্রে তোমরা বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই ডকুমেন্টসগুলো লাগবে, যেটা এইচএসের সার্টিফিকেট লাগবে, সেলফ অ্যাটেস্টেড বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এইগুলো লাগবে। আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এইগুলো কিন্তু তোমরা দেখে নেবে। সিলেকশন প্রসেস কী আছে সেটা তোমাদের একেবারে বলে দিই। বেস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তোমরা যদি এইচএসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার উপর 45 মার্ক থাকবে। মাত্র 5 নম্বরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। টোটাল থাকছে 50 নম্বরে তোমাদের টোটাল কোশ্চেন মার্কস থাকছে। 45 নম্বর তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থাকছে, আর 5 নম্বর মাত্র ইন্টারভিউ দিয়েই তোমরা এই বিডিও অফিসে নিয়োগ হচ্ছে। যেটা হচ্ছে এখানে সমস্ত কিছু এখানে ক্যালকুলেশন করেছে, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নিয়ে তোমরা আবেদন করে দিতে পারো, ঠিক আছে। এখানে কোথায় এই যে অর্থাৎ AVYAY এটা একটা গভর্নমেন্ট এতে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। আর এই ফর্মটা তোমাদের রিকোয়েস্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশান নোটিশ ভিডিও এসডিও ডিএম অফিসে পেয়ে যাবে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। এবং ট্রেনিং কোথায় হবে সেটা বলেছে, কলকাতা, কালিম্পং, বহরমপুর, মুর্শিদাবাদ, ফারাক্কা, বীরভূম ডিস্ট্রিক্ট, এগুলো তো হবে, ঠিক আছে। আর ইচ ট্রেনিং ব্যাচ উইল 25 স্টুডেন্ট ইচ লোকেশান, অর্থাৎ 25 স্টুডেন্ট নিয়ে এখানে ট্রেনিংটা হচ্ছে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের অলরেডি বলেছি, সিলেকশন প্রসেসও বলেছি, কী কী ক্রাইটেরিয়া আছে টোটাল মোটামুটি সমস্ত কিছু কভার করেছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে গুরুত্বপূর্ণ তথ্য যদি মনে হয় অবশ্যই চ্যানেলটাকে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।